রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এই ভিডিওটি ছিল গত বছর শ্রাবণ মাসে। তখন আমাদের কেমন ছিল ঘরবাড়ি সব ক্যামেরাবন্দি করে রেখেছিলাম, কিন্তু ছাড়বো করে ছাড়াই হচ্ছিল না। আজ কিন্তু ছেড়ে দিলাম। দেখো, বেশ ভালো লাগবে, সবাই দেখতে থাকো। কেমন লাগলো কমেন্টে জানিও। আগে আমরা কেমনভাবে ছিলাম, কেমন পরিস্থিতি, তো ওই জন্য উঠে একটু বসেছিলাম। ঘরের দূরে জল দিয়ে চলে এসেছে। দেখো, কল ঘরে রাত্রিবেলা দিয়ে রেখেছিলাম ব্লিচিং পাউডারটা। কলঘরে না ভীষণ পিছিল হয়েছে, আর ছেলে এসে স্নান করে তো লাফালাফি করে, কখন পড়ে যায়। অনেক দিন পরিষ্কার করা হয় না সেইভাবে। ওই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু ব্লিচিং পাউডার নিয়ে আসবে, রাত্রিবেলা দিয়ে রাখবো। ওই জন্য আগে এই কাজটা করে নিচ্ছি, কারণ সবাই মুখ ধুতে আসবে। মা উঠলে মাকে মুখ ধোয়াতে হবে, এদিকে ছোটদাও চলে আসবে কোনো মুখ ধুতে। আমি বলছি যদি জল পড়ে যায়, যদি ধুয়ে যায়, তাহলে আর পরিষ্কার হবে না। ওই জন্য আমি চলে এসেছি আগে, ঘরের দূরে জল দিয়ে আগে এটা চলে এসেছি, একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ভীষণ ছ্যাদলা পড়ে, দেখো এখন পরিষ্কার করা হয়েছিল কিছুদিন আগে, তবু দেখো আবার যা তা। আজকে যতটা হবে হবে, আবার পরের দিন দিয়ে আবার পরিষ্কার করব। ওই জন্য দেখো ঝাঁটা দিয়ে দিয়ে ডলে নিচ্ছি। খুব সুন্দর উঠে যাচ্ছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে। এই সাইডটা সবসময় পা দিয়ে চলাফেরা হয় তো পরিষ্কার, ওই সাইডটা সেভাবে চলাফেরা হয় না বলে কালো হয়ে গেছে, কিন্তু পরিষ্কার হয়েছে সুন্দর। সে খসখসে ভাবটা চলে এসছে, পিছিল ভাবটা নেই। এদিকে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি, কখন না বৃষ্টি চলে আসছে। উঠোনটা বিকালবেলা, আগের দিন বিকালবেলা ঝাড় দিয়ে রেখেছিলাম, কারণ বৃষ্টি হলে না পাতা পড়ে পুঁতে বসে যায়, কারণ তোলা মাটি তো। ওই জন্য আমি বলছি বিকালবেলা ঝাড় দিয়ে নেই, নাহলে রাত্রিবেলা যদি বৃষ্টি হয় তাহলে আর এই পাতা উঠবে না সকালবেলা। ওই জন্য ঝাড় দিয়ে রেখেছিলাম বলে উঠোনটা অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগছিল। যাই হোক, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাঁটাটা ধুয়ে রাখলাম। এবার পরের কাজ যাব, থালা বাসন মাজতে হবে, অনেক থালা বাসন পড়েছে। আর এরা কত কটু কাটা ধুয়েছি আজকে, অনেক কটু কাটা ধোয়া হয়েছে, কারণ এগুলো সব বাইরে ছিল, ওই জন্য নোংরা হয়েছিল, ভীষণ ধুলো পড়েছিল, ওই জন্য ধুয়ে রেখেছি। এদিকে দেখো, বলতে বলতে দেখো বৃষ্টি চলে এসছে এদিকে। আজকে যেহেতু একাদশী, রবিবারে একাদশী, তোমাদের দাদাভাই একাদশী করে, একাদশীর জিনিসপত্রগুলো ধুয়ে একটু চিনির জল করে রাখবো। কিছু শুধু একটু ফল খায় আর চিনির জল, ওই জন্য একাদশীর বাসনগুলো মেজে একটু চিনির জল করে রাখবো। কিন্তু দেখো ধুতে যাব, কিন্তু বৃষ্টি চলে এসছে। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, বাসনপত্রগুলো ধুয়ে আমি স্নান করে নিয়েছি। আর আজকে একাদশী, রবিবার, আজকে কিন্তু আমাদের সেই অমরগাছির কামাই দেওয়া হচ্ছে, পান্তা করে রেখেছি, আলু সিদ্ধ, আর এদিকে চিড়ে মুড়ি এইসব খাওয়া হবে দুপুরবেলা। সকালবেলা মাকে গ্যাসে চা মুড়ি বিস্কুট এসব দেওয়া হয়েছে, আর চিড়ে মুড়ি এসব খাওয়া হবে। ওই জন্য আজকে রান্নার অত তাড়াহুড়ো নেই, সেই বিকালবেলা রান্না করব। ওই জন্য একাদশীর জিনিসগুলো ধুয়ে চলে এসেছি ঘরে। আমার স্নান করাও হয়ে গেছে, বাসনপত্র মেজে স্নান করে নিয়েছিলাম। এবার বেড কভারটা পাল্টে নেব, বেড কভারটা পাল্টে অন্য একটা বেড কভার পেতে দেব, কারণ এই বেড কভারটা ভীষণ ধুলো হয়ে গেছে। আর ছেলে মেয়ে এসে মুড়ি খেয়েছিল, চানাচুর খেয়েছিল, ওর উপরে পড়েছে, পিঁপড়ে উঠছে ভীষণ, ওই জন্য ওইটা পাল্টে আর একটা বেড কভার পেতে দিচ্ছি। আজকে রান্নাটা নেই বলে মনে হচ্ছে কোনো কাজ নেই, কিন্তু অনেকই কাজ, অফ ক্যামেরায় কিন্তু অনেকই কাজ করা হয়েছে আমার, সেগুলো দেখালাম না তোমাদের। দেখো বলতে বলতে আমার বেড কভারটা পেতে নেওয়া হয়ে গেছে। এই তো বেড কভার পাতলাম, এক্ষুনি ছেলে এসে আবার গুলিয়ে আবার যা তা করে দেবে, আমার গুছিয়ে রাখার মতো নেই। কী করবে বলো তো, আর বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য তো কোথাও যায় না, ঘরের ভিতরেই খেলা করে। দেখো বেড কভার পেতে আমার খুব কষ্ট হয়ে গেছিলো, একটু বসে নিলাম। দেখো আমি এক্ষুনি বেড কভারটা পেতে দিলাম, গুছিয়ে দিলাম। দেখো বেড কভারের অবস্থা দেখো, এক্ষুনি বেড কভার পেতে দিয়েছি। আর গুলিয়েছে কে বলো, কে গুলালো? আমি
দুষ্টুর জন্য আমার কোনো কিছু পরিষ্কার করে রাখার মতো নেই। আমার শোনা বাবা কোথায় খেলা করবে, আমার সাথেই খেলা করবে সারাক্ষণ আমার পিছন পিছন, আর এইভাবে আমার পিছন পিছন দুষ্টুমি করবে। শোনা বাবাটা খুব ভালো জানো তোমরা, খুব ভালো, তাই তো? ওটা উল্টে যা। এদিকে দেখো, ও ঠাকুর ঠাকুর আর ঠাকুরের মুখ দেখতে নেই এখন। চাউমিন ভাজা হচ্ছে, দেখি চাউমিন ভাজা হচ্ছে, দেখি একটু। আলু ছাড়া চাউমিন, আলু ছাড়া চাউমিন ভাজা হবে। খাবে কে? কোন গালে খাবে? তুমি ওই গালে খাবে? ওরে বাবা কত বড় গাল। ঠিক আছে, দেখো আমাদের বাড়ি একটা ম্যাও বিড়াল চলে এসেছে। দেখো পুষি ম্যাও, যে ডেকেছি আমি পুষি বলে, সে কি সুন্দর ডাক শুনলো। এই চলে যাচ্ছিস কেন? চলে যাচ্ছিস কেন আমাদের বাড়িতে? বাবু সোনা চাউমিন দেবে। আর না আর বাবা আমার কত ভালোবাসে আমার সোনা বাবা গপু। শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, অনেক সময় চলে গেছে। এবার সন্ধ্যাবেলা চলে এসেছি কিছু খাওয়ার জন্য। বর্ষার সময় না কিছু মনে হয় শুধু কিছু খাই। দেখো সুন্দর একটু চিড়ে ছিল বাড়িতে, মনে করলাম যে চিড়ের কোনো কিছু একটা তৈরি করি। চিড়েটা ভিজে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, একটু মশলা দিয়েছি, গুঁড়ো মশলা, আর একটু কর্নফ্লাওয়ার দিলাম, আর একটু লবণ হলুদ সব দিয়ে একটু চিড়েটা মেখে বেসনে বুড়িয়ে একটু মানে বড়া মতো করা হবে। এবার মুড়ি দিয়ে খাওয়া হবে। দাদাভাই বাড়িতে আসলে, এখনও আসেনি, বললাম একটু সাদা তেল নিয়ে আসবে, আসার সময় আসলে তারপরে এটা করে সবাই মিলে সন্ধ্যেবেলা খাওয়া হবে। আর একটু ম্যাগি দিলাম, ম্যাগি গুঁড়ো করে ম্যাগির সাথে মাখিয়ে তারপরে তেলে ভাজতে হবে। সবাই বলছে যে সন্ধ্যেবেলা কিছু খাবো, ছেলে মেয়ে বায়না এটা সেটা করে দাও, একটু সন্ধ্যেবেলা সবারই একটু খেতে ইচ্ছে হয়। এবার ছেলেমেয়ের অজুহাতে একটু সবাই খাওয়া হয়, বড়োদেরও খাওয়া হয়। কি বলো তো, বাবার বাড়ি থেকে যখন এসে শ্বশুরবাড়ি যেদিন থেকে এসেছি, নিজের শখ পছন্দ সব কিছুই যেন ভুলে গেছি। এবার ছেলে মেয়ে যেটা বলবে সেটাই, কিংবা বাড়ির অন্য অন্য মানে মানুষেরা যেটা বলবে সেটাই মানে গুরুত্ব দিতে দিতে না নিজের পছন্দ অপছন্দটা কখন যে ভুলে গেছি নিজেই জানি না। সবার পছন্দ মানে গুরুত্ব দিতে গিয়ে সেটাই মনে হয় নিজের পছন্দ মনে হয়, এটাই হয় আর কি। যাই হোক, দেখো তেলে আস্তে আস্তে এটা কড়াইতে তেলটা আস্তে করে দিয়েছি, মানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি, কারণ আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভিতরটা মানে একটু কাঁচা থাকবে, ওই জন্য এক এক করে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেলে সবাই মিলে খাওয়াবে। সন্ধ্যাবেলা বাড়িতে কোনো কিছু করে এক জায়গায় বসে খাওয়ার মজাটাই আলাদা। কোনো কিছু বাজার থেকে কিনে নিয়ে আসলে সেটা তো হয়, কিন্তু বাড়িতে করে খেলে কিন্তু খুব ভালোই লাগে। আর বর্ষার সময় না মনে হয় যেন এটা করি ওটা করি, শুধু টুকটাক ভাজা করে খেতে ইচ্ছা হয়। দেখো কড়াও হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। মেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে। ছোটদা বলছে কী দিয়ে করেছো? আমি বলছি বলো তো কী দিয়ে। বলতে পারিনি, আমি বলছি চিড়ে দিয়ে। এদিকে দেখো ছেলে ভিডিও দেখছে, মানে মোবাইলে এই ভিডিওটা বারবার আসছে তো ও দেখছে। ও নিজেই না কতটা 2-3 চামচ হলুদ দিয়ে বাটিতে গুলেছে করবে বলে। আমি বলছি বাবা বাড়ি আসুক, মোবাইল বাড়িতে নিয়ে আসুক, তারপরে আমরা করব। বলছে ঠিক আছে। দেখো আমাদের খাওয়া দাওয়ার পরে ঘরে চলে এসেছি, ভিডিওটা করছি। এইটা কত মজা করছে, কত হাসছে। বলছি এই হাসিটাই খুব ভালো লাগে বাচ্চা কোনো কিছু করতে পারলে না তখন যে আনন্দটা পাই সেটাই যেন আনন্দ। যাই হোক, এটা ভিডিওটা করতে করতে আজকে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, এবং যদি ভালো লেগে থাকে
তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।